আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা তো অনেক দিন আপনাদেরকে অনেক নানা ধরনের ভিডিও দিয়েছি। তো আজকে একটু ভিডিও দিতে যাচ্ছি যে দুনিয়াতে তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের আরাম আয়েশের জন্য না, যে দুনিয়াতে দালান বাড়ি করবো, বিয়ে শাদী করবো, গাড়ি বাড়ি চড়বো, ভোগ বিলাসিতার জন্য না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে যে আমি দুনিয়াতে একমাত্র জিন এবং ইনসান অর্থাৎ জিন এবং মানুষকে দুনিয়াতে প্রেরণ করিয়েছি, সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছে যে শুধু আমরা যদি আল্লাহ তাআলা ইবাদত করি তাহলে তো আমাদের যে জীবনের নিত্য প্রয়োজনীয় জরুরতগুলা এগুলো তো আমাদের প্রয়োজন। তো আগে যে মূল হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ভালো কাজ। তারপরে হচ্ছে আমাদের দুনিয়া। কিন্তু বিশেষ করে আমরা এমন একটা জাহেলিয়াতের যুগে, অন্ধকারের যুগে চলে আসছি যে আমরা দুনিয়ার পিছনে, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার নারী গাড়ির পিছনে ছুটতে গিয়ে আজ রাসূলুল্লাহ সুন্নাত, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা ভুলে গিয়ে আমরা শুধু আজকে গুনাহের দিকে এগোচ্ছি। তো আমরা দেখলাম যে শহর অঞ্চলে আজান দেওয়ার পরেও হাজার হাজার মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করে, গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করে। মৃত্যুর যে একটা ভয়, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো আমরা মুমিন মুসলমান হিসেবে আমরা কিন্তু সুযোগ পাচ্ছি নামাজ রোজা পড়ার। তারপরেও কিন্তু আমরা বাংলাদেশি যারা আছি নামাজ রোজা পড়ছি না। কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফিলিস্তিন সহ ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, বিশেষ করে ইন্ডিয়াতে মুসলমানগুলো কিন্তু নামাজ পড়তে চাচ্ছে, ইবাদত করার জন্য চেষ্টা করতেছে, দৈনন্দিন আল্লাহর প্রতি ভালোবাসা দেখাচ্ছে। কিন্তু প্রপারলি দেখাচ্ছে পাচ্ছে না যে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা তাদের উপর নির্যাতন করছে, অত্যাচার, অন্যায় করছে। তার কারণে তারা যে আল্লাহর ইবাদত, রাসূলুল্লাহ সুন্নতকে পরিপূর্ণ তারা আদায় করতে পারছে না। তারা সুযোগ না থাকার পরেও চেষ্টা করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশ, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, 95% মুসলিম রাষ্ট্র, আমাদের প্রতি কিন্তু কোনো রাষ্ট্রীয়ভাবে, কোনো দলীয়ভাবে, ধর্মীয়ভাবে কোনো বাধা বিপত্তি না থাকা সত্ত্বেও, আমরা সুযোগ পাওয়ার সত্ত্বেও আমরা আল্লাহ তাআলার ইবাদতটা সঠিকভাবে পালন করতেছি না। তো একটু ঘুমানোর সময় সবাই একটু ভেবে দেখবেন যে আল্লাহ তাআলা বলতেছে তোমরা যে সফলতা, অর্থাৎ সফলতার জন্য দৌড়াচ্ছ দুনিয়ার ভিতরে, সফলতা কিন্তু এখানে না। আল্লাহ পাক বলতেছে রাসূলুল্লাহর হাদিসে যে মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থাৎ নামাজ হচ্ছে একমাত্র জান্নাতের চাবিকাঠি। আর আরেকটা হাদিস হচ্ছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবেদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাবান্দির কিন্তু নামাজের হিসাব নেওয়া হবে। আপনি দুনিয়াতে কি করেছেন না করেছেন, দুনিয়ায় কোথায় কি করলেন না করলেন, কি হইলেন, কি সফলতা পাইছেন না পাইছেন, ওগুলো কিন্তু কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেবে না। সর্বপ্রথম আপনার হিসাব নেওয়া হবে আপনার নামাজের। তো আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কি মানে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে আল্লাহ বলতেছে তোমরা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সাথে আছে। তো আমি দেখলাম যে একদিন আপনি দেখেন, আপনি নামাজ রোজা পড়েন, আপনার মন মানসিকতা, আপনার যে মাদকে আসক্তি, সবগুলো থেকে দূরে সরে আসতে পারবেন। বিশেষ করে আমার যে মাদক আসক্তি জেনারেশন যুবক ভাইয়েরা আছেন, তাদেরকে তাদের পা ধরে বলতেছি, অর্থাৎ তাদেরকে অনুরোধ করতেছি, ভাইয়া যারা ভালো পথে আসতে চাইতেছেন, খারাপ কাজ ছাড়তে চাইতেছেন, নেশা মাদক ছাড়তে চাইতেছেন কিন্তু পাইতেছেন না, তাদেরকে অনুরোধ করব আপনি অন্ততপক্ষ নামাজ, অর্থাৎ মিফতাহুল জান্নাতিস সালাহ যে নামাজটা আছে, ওই সালাতটা আপনি প্রপারলি 5 ওয়াক্ত নামাজটা আদায় করেন, সাথে রাসূলুল্লাহ সুন্নতটা পড়েন, সবসময় মানুষের সাথে ভালো আচরণ করেন,
আর যদি আপনি ভালো হইতে চান তাহলে কিন্তু নামাজের সাথে সাথে আপনি তাবলীগ অর্থাৎ যে 2 চিল্লা 1 চিল্লা আছে, ইজতেমা, ওই যে ভালো কাজ অর্থাৎ ভালো মানুষের সাথে সময় দেওয়া, ওগুলো একটু চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু ভালো পথে এগোতে পারবেন আর ভালো সফলতা পাবেন। তো বিশেষ করে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও আল্লাহ তাআলার ইবাদত অর্থাৎ নামাজ রোজা পড়তে পারি, ভালো কাজের সাথে নিজেকে জীবনযাপন করতে পারি। তা আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে নামাজ রোজা আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম।